বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ ১৩তম পর্ব। মিসির আলী হঠাৎ দোতলায় তার ঘরে আধা শোয়া হয়ে আছেন। কিছুক্ষণ আগে রাতের খাবারের পূর্ব পর্ব শেষ করে এসেছেন। বিছানা থেকে আর নামতে হবে না, এটা ভেবেই শান্তি শান্তি লাগছে। ঝড় বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গে আবহাওয়া শীতল হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। যতই সময় যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। মিসির আলী তার গায়ে পাতলা চাদর দিয়েছেন, কোলবালিশ আড়াআড়ি রেখে তার উপর পা তুলে দিয়েছেন। মোটামুটি আরামদায়ক অবস্থান। তার মাথায় কাছে টেবিলের ওপর একটা হ্যারিকেন এবং কেরোসিনের টেবিল ল্যাম্প। তাতেও ঘরে তেমন আলো হচ্ছে না। মিসির আলীর হাতে অশ্বনী কুমার বাবুর হাতে লেখা ডায়েরি। লেখা খুব স্পষ্ট নয় এবং যথেষ্ট পরিমাণে পেঁচানো। এই আলোয় পড়তে কষ্ট হচ্ছে, তারপরও স্বস্তির কারণ আছে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গিয়ে ঘর অন্ধকার হবে না। ঢাকা শহরে ঝড় বৃষ্টি মানেই টেনশন, এই বুঝি ইলেকট্রিসিটি চলে গেল। বরকত এসে টেবিলে চায়ের ফ্লাক্স এবং কাপ রেখে গেছে। দরজায় ছিটকেনে ঠিক করে দিয়ে গেছে। মিসির আলী বরকতের সঙ্গে টুকটাক আলাপ চালবার চেষ্টা করছিলেন, লাভ হয়নি। মিসির আলীর ধারণা কোনো এক বিচিত্র কারণে বরকত তাকে পছন্দ করছে না। ভালো দুর্যোগ শুরু হয়েছে। মিসির আলী গাছের ডাল ভাঙার শব্দ শুনছেন। ঝড় বৃষ্টির সময় গাছের পাখিরা কোনো ডাকাডাকি করে না, তারা একবারে চুপ হয়ে যায়। অথচ তাদের সবচেয়ে বেশি ডাকাডাকি করার কথা। কুকুররা মনে হয় প্রাকৃতিক দুর্যোগ পছন্দ করে না। মাঝে মাঝে তাদের ক্রোধ গর্জন শোনা যাচ্ছে। তারা কেউ কেউ আলাদা আলাদা ডাকছে না, যখন ডাকছে তিনজন একসঙ্গেই ডাকছে। মিসির আলী খুব মন দিয়ে ডায়েরি পড়ার চেষ্টা করছেন। শুধু কুকুররা তখন ডেকে উঠছে, তখন মনো সংযোগ কেটে যাচ্ছে। কেন জানি কুকুরের ডাকাটা শুনতে ভালো লাগছে না। অশ্বনী কুমারের ডায়েরিটা ঠিক ডায়েরির অন্ধকার লেখা না। অনেক অপ্রয়োজনীয় জিনিস লেখা আছে। কিছু কিছু লেখাতে দিনক্ষণ স্থানকাল উল্লেখ করা। বেশিরভাগ বর্ণতা লেখাতেই তারিখ নেই। বাজারের হিসাব আছে, চিঠির খসড়া আছে, আয়ুর্বেদ ওষুধের বর্ণনা আছে। ডায়েরির শুরুই হয়েছে আয়ুর্বেদ ওষুধের বর্ণনায়। পাত্রবর্ণ উজ্জ্বল এবং গৌর করিবার অব্যর্থ উপায়। পূর্ণ গের কচি ফল দিয়া ক্লাদ প্রস্তুত করিতে হইবে। উক্ত ক্লাদ জ্বালা দিয়া ভাসমান তেল পাওয়া যাইবে। উক্ত তেল সর্বাঙ্গে মাখিতে হবে। পূর্ণাঙ্গের আরেক নাম রাজচম্পক। রামায়ণ মহাকাব্যে পূর্ণাঙ্গের সৈন্যর বর্ণনা আছে। রাবণ সীতাকে হরণ করিবার পরের অংশ আছে। রাম ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে বিষণ্ণ মনে হাঁটতেছিলেন, হঠাৎ চোখে পড়িল পূর্ণাঙ্গ পুষ্পের মেলা। তিল্যকাশেক পূর্ণাঙ্গ বকুলেদ্দাস কামিনী। রামপবন সমান্ধিং পদ্ম সিমিপিরুত কম। আমি পূর্ণাঙ্গ তেল প্রস্তুত করিবার চেষ্টা করিয়াছি। কেলাত জাল দিয়ে তেল প্রস্তুত হয় না, নিশ্চয়ই অন্য কোনো প্রক্রিয়া আছে। বৌদ্ধদের নথিতে গাত্রবর্ণ উজ্জ্বলের নির্মিত রক্তচন্দন, অনন্তমূল এবং মঞ্জিষ্ঠার উল্লেখ আছে। তবে পূর্ণাঙ্গের সমকক্ষ কেহ নাই, ইহা বারংবার বলা হইয়াছে। পূর্ণাঙ্গ প্রসঙ্গে আরও কেন কৌতূহলোদ্দীপ্ত তথ্য পাইল লিপিবদ্ধ করা হবে। এই পর্যন্ত লেখার পর ২টি পাতা বলি, কিছুই লেখা নেই। তৃতীয় পাতায় দিনক্ষণ দিয়ে তারা বর্ণনা, দর্শনের বর্ণনা। অদ্য ৫ই জ্যৈষ্ঠ, ইংরেজি ২০ মে, মধ্য রজনী। বিভূষী বাবুর হিসাব অনুযায়ী অদ্য রজনী ১০ ঘটিকার সারমেয় যুগল মধ্য গগনে অবস্থান করিবে। সারমেয় যুগল দর্শনের সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করিয়াছে। কন্যাদের মাতাকে এই অপূর্ব দৃশ্য দেখিবার জন্য বলিয়াছিলাম। তিনি শির পীড়ায় আক্রান্ত বলিয়া অপারগতা প্রদর্শন করিলেন। কিঞ্চিৎ ব্যথিত হইয়াছি। জগতের কোনো মনোমুগ্ধকর দৃশ্য একা উপভোগ করা যায় না। আকাশ পরিষ্কার আছে,
সন্ধ্যাকালে মেঘ ছিল, এখন মেঘ দূরীভূত হইয়া আছে। ঈশ্বরের অসীম কৃপা। বিভূষী বাবুর পত্র অনুযায়ী সারমেয় যুগলের একটি গলায় এই মণ্ডলের সর্বাপেক্ষা উজ্জ্বল আরেক তারাটি অবস্থিত। এই তারকাটির প্রস্থ ৩য় মাত্রার। তারকাটির নাম চার্লসের হৃদয়। সম্রাট প্রথম চার্লসের চিঠির উদ্দেশ্যেই নামকরণ। সারমেয় যুগলের উল্লেখ বেদে আছে। ইহাদের বলা হইয়াছে যমের দুয়ারের প্রহরী। এই মণ্ডলের দুটি উজ্জ্বল তারকার একটি ভারতীয় নাম জ্যৈষ্ঠ কালকত্তক, আরেকটি নাম কনিষ্ঠ কালকন্দ। জ্যৈষ্ঠ কালকঙ্ক একটি বিষম তারা এবং অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত। যে 4টি তারা দিয়ে কন্যার হীরক নাম বিখ্যাত চিত্রটি গঠিত জ্যৈষ্ঠ কলযোগ্যতার একটি। আজ সারমেয় যুগল দেখিবার সৌভাগ্য যেন হয়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করিয়াছি। মিসির আলি দুটো পাতা উল্টালেন। ডায়েরিতে বিচিত্র সব বিষয় লেখা আছে, জ্যামিতিক চিহ্ন আছে, তার ব্যাখ্যা আছে, জায়গায় জায়গায় টকা টিলপনি আছে। যেমন জ্ঞান সম্পর্কে বলা হয়েছে। জ্ঞান জ্ঞান 2 প্রকার, পবিত্র জ্ঞান ও অপবিত্র জ্ঞান। অপবিত্র জ্ঞান ঈশ্বর কর্তৃক অনুমোদিত। আদি মানব আদমের পতন হইয়াছিল ঈশ্বর কর্তৃক অনুমোদিত জ্ঞান আহরণের জন্য। অনুমোদিত জ্ঞান অতি রহস্যময় জ্ঞান, যদিও পরিত্যাগ লাভের জন্য এই জ্ঞানের প্রয়োজন নাই। পূর্ণাঙ্গ ফুলের কথা কয়েক পাতা পরে আবার পাওয়া গেল। পূর্ণাঙ্গ সৌরভং ভুবন এহে হপি বিদিতং পুষ্পে লেকারতং কিঞ্চি কিঞ্চি দিগন্নাগতা কিস্য তং দেশনু সর্বনাব্য গুণনী জাগিগিরিতি পূর্ণাঙ্গে হে সুন্দরবান উসগুন্ডি খলু কেট রেশু গল জালান দি জিভাহালি। অর্থ, হে পূর্ণাঙ্গ, তোমার সুগন্ধ ত্রিভুবন খ্যাত, তোমার যশ ও খ্যাতি দিগন্ধ দ্বারা নিজ অঙ্গনে ছড়াইয়া রাখো। তবু তোমার একটি অখ্যাতি, তোমার শরীরে কোটর বাস করে বিষধর সাপ। পূর্ণাঙ্গ বৃক্ষের কোটরে বিষধর সাপ বাস করে, এই তথ্য জানা ছিল না। হায়, এই বিপুল বসুধার কতই অল্প না। আমি জানি। দরজায় ঘাটা খটখট শব্দ হচ্ছে। বই নামিয়ে মিসির আলি বললেন, কে? চাচাজি, আমি লিলি। আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আপনার ঘরে ছিটকেনি বরকতকে ঠিক করতে বলেছিলেন। বরকত কি ঠিক করেছে? ইহা ঠিক করছে। ছিটকেনি লাগিয়েছেন? না। ছিটকেনি লাগিয়ে ঘুমাবেন, ভুলবেন না যেন। কুকুরগুলি মাঝে মাঝে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে, এই জন্যই বলছি। হঠাৎ ঘুম ভেঙে যদি দেখেন আপনার মাথার কাছে এল শেপিয়ান, তাহলে ভয়ে হার্টফেল করবেন। অবশ্যই ছিটকেনি লাগিয়ে ঘুমান। তুমি বাহিরে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভেতরে এসো। আপনি আসতে বলছেন না, এই জন্যই আসতে পারছি না। আমি আপনার জন্য পান নিয়ে এসেছি। এসো, ভেতরে আসো। লিলি পানের বাটা হাতে ঘরে ঢুকলো, হাসি মুখে বলল, আমাকে আপনার কাছে পাঠিয়েছে দূরবীনওয়ালা। আমার দায়িত্ব হলো আপনাকে জাগিয়ে রাখা। কেন বলেন তো? দূরবীনওয়ালার ধারণা হয়েছে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে যাবে, তখন তারা দেখা যাবে। বৃষ্টির পর আকাশ নাকি ঝকঝক হয়ে যায়, তখন তারা দেখার আসল মজা। ও আচ্ছা, আপনি একবার ঘুমিয়ে পড়লে তো আর আপনাকে জাগানো ঠিক হবে না, তাই আপনাকে জাগিয়ে রাখার চেষ্টা। এখন বলুন, কি করলে আপনি জেগে থাকবেন? জেগে থাকা আমার জন্য কোনো সমস্যা না। আমি অনেক রাত জাগি। তুমি আমাকে জেগে থাকতে বলেছো, আমি জেগে থাকবো। অশ্বনীবাবুর ডায়েরি পড়েছেন? জি। মরা মানুষের ডায়েরি পড়ে লাভ কি বলুন তো? মানুষটা তো মরেই গেছে। এর চেয়ে জীবিত মানুষের ডায়েরি পড়া ভালো। আপনি এত আগ্রহ করে পুরনো ডায়েরি পড়েন, জানলে আমি ডায়েরি লেখার অভ্যাস করতাম। চাচাজি, নিন পান খান। মিসির আলি পান হাতে নিলেন। লিলি চেয়ার টেনে খাটের পাশে বসেছে। তাকে ক্লান্ত লাগছে। পরপর দুবার হাই তুলল। মিসির আলি বললেন, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। সুলতানকে বলে রেখে বৃষ্টি কমলে যেন আমাকে খবর দেয়, আমি জেগে থাকবো। আমার সঙ্গে গল্প করতে আপনার ভাল লাগছে না?
আপনার মন পড়ে আছে অশ্বনীবাবুর লেখাতে। ঠিক বলেছি না চাচা? মিসির আলি বললেন, ডায়েরিটা পড়ে শেষ করতে ইচ্ছা হচ্ছে এটা ঠিক। তার মানে এই না যে তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তুমি খুবই গুছিয়ে কথা বলো। লিলি বলল, অশ্বনীবাবুর ডায়েরি পড়ে কী তথ্য বের করলেন বলুন তো শুনি।